ভালোই করেছি আমি। পুরুষদের থেকে দায়িত্ব সরিয়ে নারীদেরকে সমস্ত দায়িত্বটা দিয়েছি। এবার সকল ঘর সঞ্চয় করবে, কেউ টাকা উড়িয়ে দিতে পারবে না। বসে তো পড়লাম, তবে আজকে কি রান্না করেছো মা? আজকে রান্না করেছি ভাত আর বেগুন ভর্তা। আর অন্য কিছু রান্না করি নাই, বেশি খরচ হয়ে যাবে। আজকেও সেই কালকের মতো এক রান্না? এইভাবে কতদিন চলবে? পেটে না খেলে কাজকর্ম করব কিভাবে? আরে কালকের মতো নয়, কালকের খাবারটাই গরম করে দিয়ে দিয়েছি। বেঁচে ছিল তো, ফেলে দিব নাকি? তার থেকে ভালো গরম করে দিয়ে দিলাম, আজকে রান্নার টাকাটা বেঁচে গেল। আচ্ছা, তোমরা এত টাকা সঞ্চয় করবে কিভাবে? এখন থেকে আস্তে আস্তে টাকা সঞ্চয় না করলে ভবিষ্যতে গিয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তোর হয়ে আমি সঞ্চয় করে দিচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো ততদিনই সঞ্চয় করব। তোমাদের এরকমটা একদম ভালো লাগছে না, জানো তো। সবার আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর যা বাঁচবে সেটা সঞ্চয়। তোমরা করছো তার উল্টো। আরে এখন এসব কথা ছাড়, ভালো লাগছে না শুনতে। বড়রা যা করে তা ভালোর জন্যই করে। চুপ করে খা তো, আমিও খেতে বসলাম। এভাবে আর ভালো লাগে না। এবার টাকা রোজগার করে তোমার হাতে দিলে হবে না দেখছি। টাকা যদি আমার হাতে না দিস তাহলে কিন্তু খবর আছে, গিন্নিমা কি করবে মনে আছে তো? এই একটা জায়গাতে এসে আটকে গেছি, ধুর, আর ভাল লাগে না। কোথায় রোজগার করছি ভালোভাবে থাকবো তা নয়। মন্টুদা, এভাবে আর পারা যাচ্ছে না, সব সময় কিপটেমি ভাল লাগছে না গো। ঠিকই বলেছিস। আজকে সকালেই চা খাচ্ছি চিনি ছাড়া। তোর বৌদি বলছে চিনির অনেক দাম। দাম তো কি হয়েছে, আমার তো নিজের দোকান। আর আমার গিন্নি সকালে বাজার করে নিয়ে গেছে গুনে গুনে বেগুন আর টমেটো। না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। এবার কিছু একটা করতেই হবে আমাদের। কিন্তু কি করবে, বলতে গেলেই তো গিন্নিমা শাস্তি দেবে। গিন্নিমাকে বুঝিয়ে বলতে হবে, সবকিছুতে মেয়েদেরকে দায়িত্ব নিলে হয় না। উনি ভাবছেন মেয়েদের সমস্ত দায়িত্ব দিলে গ্রামটা আরো ভালোভাবে চলবে, কিন্তু সেটা নয়। আমরা তো ক্লাবে বসে বেশ ভালোই আলোচনা করছি, কিন্তু এসব কথা গিন্নিমাকে বলতে যাবে কে? মোড়ল মশাই ছিলেন, সব কথা বলতেন, তিনি বুঝতেন। ঠিকই বলেছিস রে ভাই, গিন্নিমাকে বলতে গেলেও ভয় লাগে, কখন কি বলে দেবেন।